মুহূর্তে সবচেয়ে বড় খবর আপনারা জানেন গতকাল কিন্তু একেবারে বিহারে নির্বাচন হলো আর সেখানে কিন্তু একেবারে বিজেপি বাজিমাত করে দিলেন, কারণ বিজেপি সেখানে আবারও পুনরায় মুখ্যমন্ত্রী গঠন করলেন এবং সেই নিয়ে একেবারে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীকে প্রশ্ন করার পর একেবারে বিস্ফোরক মন্তব্য করলেন। তিনি বলছেন বিহারে কারচুপি হয়েছে, চুরি হয়েছে, এবারে কি বাংলায় কি হতে চলেছে। বাংলা নিয়ে প্রশ্ন করার পর একেবারে নওশাদ সিদ্দিকীর বিস্ফোরক মন্তব্য, তিনি বলছেন বাংলাতে বিজেপি এবং তৃণমূলকে হারাতে সমস্ত দল নিয়ে কিন্তু আমরা 26 ইলেকশন লড়বো। তাই নিয়ে নওশাদ সিদ্দিকী কী জানাচ্ছেন আপনাদের শোনাবো। এই সাম্প্রদায়িক বিজেপির হাত থেকে বাঁচার জন্য আমরা চেষ্টা করছি। বিজেপি তৃণমূলের বিরুদ্ধে আইএসএফ এবং যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে, সিপিএম কংগ্রেসকেও আমরা আলোচনায় আনছি। আরও যে সমস্ত আরও রাজনৈতিক দল আছে, সামাজিক সংগঠন আছে, তাদেরকে একটা প্ল্যাটফর্মে আনার চেষ্টা করছি। অল আউট আমরা বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে গণতান্ত্রিক প্রক্রিয়া লড়াই করব, মানুষকে আহ্বান করব তার জন্য। আর বিহারের দেখিয়ে বাংলাকে কোনোদিন বিশ্লেষণ করবেন না। 2020 সালে বিহারেও এই ধরনের এনডিএর ক্ষমতা এসেছিল। 2021 সালে পশ্চিমবাংলার মানুষ বিজেপিকে আটকে দিয়েছিল, আর সংখ্যালঘুরা ভোট দিয়ে আটকে ছিল বিজেপির অত্যাচারের হাত থেকে বন্ধ বাঁচার জন্য। কিন্তু তৃণমূল সংখ্যালঘুদেরকে কোনো অংশে অত্যাচার করতে বাদ রাখেনি। এই যে আমি যেখানে বসে আছি, ওয়াকফ সংশোধনী নিয়ে আইন নিয়ে একটা প্রতিবাদ সভা করছিল, তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে একটা হিংসা ছড়িয়েছিল। 3000 মুসলিম ছেলের নামে মিথ্যা মামলা এই তৃণমূলের আমলে হয়েছে। এখন পর্যন্ত ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদ করতে গিয়ে শামশেরগঞ্জ এলাকার 750 কাছাকাছি ছেলেরা মিথ্যা মামলায় জেল খাটছে এই তৃণমূলের আমলে। তাহলে তৃণমূল আর বিজেপি আলাদা নয়। তাই আমরা ঐক্যবদ্ধ হচ্ছি, বিজেপি এবং তৃণমূলকে পরাস্ত আমরা করব 2026-এ। ওটা বাংলার মাটি, এটা সম্প্রীতির মাটি, ঐক্যের মাটি। এই মাটিতে বিজেপি চান্স সুযোগ পাবে না। সাথে সাথে দুর্নীতিগ্রস্ত তৃণমূলের এই বাংলায় ঠাঁই নাই। আর এসআইআর করার পরে বিহারে ভোট হয়েছে এবং সেখানে ভোটের কারচুপি হয়েছে বলে অভিযোগ করছে। বিশাল অভিযোগ পাচ্ছি। তো পশ্চিমবঙ্গেও এসআইআর হচ্ছে, 26 ইলেকশনে কি কারচুপি? না, এসআইআর হয়েছে বলে কারচুপি হয়েছে, এসআইআর না হলে কারচুপি হবে না, এই তথ্য আমি বিশ্বাসী নয়। কারণ হরিয়ানাতে দেখেছিলেন ব্রাজিলিয়ান এক মডেলের 11টি বুথে 22 বার ভোট দিয়েছে। রিসেন্ট তো এসআইআর হরিয়ানাতে হয়নি। তো এসআইআরের সাথে কারচুপি, এটা আমি এই তথ্য আমাকে এখনও প্রমাণিত হয়নি, হলে তাহলে বলবো। তাহলে আমাদের এখন দরকার কি, স্বচ্ছতার সাথে ভোট হোক। এসআইআর হচ্ছে স্বচ্ছতা, স্বচ্ছ ভোটার লিস্ট তৈরি করা। আর স্বচ্ছতার সাথে যদি না ভোট হয় তাহলে এসআইআর তৈরি করার কী হবে, সারমর্ম কোথায় থাকলো। বিহারে টোটাল ভোটার ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ডিক্লারেশন দিচ্ছেন, বলছেন আপনার স্বীকারোক্তি যেখানে পাওয়া যাচ্ছে, ঘোষণা হচ্ছে যে করছে 7,42,00,000। আর টোটাল ভোট আপনার ভোট দিয়েছে 7,45,00,000। তাহলে এমনি 3 লক্ষ ভোট টোটাল ভোটারের থেকে বেশি দিয়েছে। একটা ভুল, একটা তথ্যের গড়মিল দেখতে পাচ্ছি। দ্বিতীয় তথ্যের গড়মিল যেটা, সেটা ভয়ঙ্কর আরও, যে 66.67% ভোট পুলিং হচ্ছে, অর্থাৎ 66.67% ভোট দিয়েছে। তাহলে এখানে আমরা কি দেখছি, টোটাল অ্যাভারেজে 110% হয়ে যাচ্ছে। যেখানে 100%-এর মধ্যে 66.67% মানুষ ভোট দিয়েছে, কিন্তু যখন কাউন্টিংয়ে যাচ্ছে তাহলে প্রায় 2,30,00,000 এক্সট্রা ভোটারের আসছে কোথা থেকে। এর জবাব তো নির্বাচন কমিশনকে দিতে হবে। নিশ্চিতভাবে আমি মনে করছি বিহারে যারা ইলেকশনে লড়াই করেছেন যে পার্টিগুলো, সেই পার্টিগুলো এই বিষয়টা নিয়ে সুপ্রিম দ্বারস্থ হবে, অর্থাৎ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে। কোনোভাবেই ডেমোক্রেসিকে এইভাবে নষ্ট হতে দেওয়া যায় না। একটা আপনার নির্বাচন কমিশন একটা আলাদা স্বতন্ত্র বডি, তার সাথে কোনো রাজনৈতিক যোগ সহযোগ থাকবে না, এটা আমরা আশা করব। কিন্তু কোনো একটা জায়গায় যেন আমাদেরকে একটা ভাবাতে শুরু করেছে। দেখুন, তৃণমূলকে হারানো আর বিজেপিকে নিয়ে আসা প্রশ্নটা নয়। অন্যায়ের হাত থেকে বাংলার মানুষকে মুক্ত করতে হবে। অত্যাচার, দুর্নীতি, সাম্প্রদায়িকতার হাত থেকে বাংলাকে মুক্ত করতে হবে। বিজেপি ধর্মীয় উন্মাদনা তৈরি করে হিংসা ছড়াচ্ছে, পশ্চিমবাংলার যে সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে, ওকে হারাতে হবে। আর তৃণমূল কংগ্রেস বিজেপির ভয় দেখিয়ে ক্ষমতার মসনদে থেকে সংখ্যালঘু থেকে শুরু করে সংখ্যাগুরু প্রত্যেকটা সমাজের মানুষকে আজকে তারা শোষণ করছে, দুর্নীতি করছে, তাদের সাথে অন্যায় করছে। তাই অন্যায়ের হাত থেকে আর অত্যাচারের হাত থেকে এবং